নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত আমরা নিয়ে আলোচনা করব। স্কিপ করবেন না, তাহলে ভিডিওতে অনেক কিছু বুঝতে পারবেন না। আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, বিকাশে পেমেন্ট করে আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন। ছোট্ট একটা ভিডিও করছি, আরও বড় ভিডিও আছে, লং ভিডিও আছে, আমাদের চ্যানেলে গিয়ে দেখুন। শর্টও আছে, অনেক কিছু আছে। তবে একটা হাত বিচার করার সময় যেটা আমরা বিচার করে থাকি সেটা হচ্ছে, আমার আরও দুটো চ্যানেল আছে, এসআর অ্যাস্ট্রোলজি আর শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2। চলুন দেখুন, হাতে আয়ুরেখা। আয়ুরেখা অ্যাকচুয়ালি কোথায় থাকে? আয়ুরেখা এরকম জায়গা থেকে এসে এরকমভাবে এসে এইভাবে আয়ুরেখা যায়। এটা হচ্ছে আয়ুরেখা থাকার জায়গা। যেমন শনির ক্ষেত্রটা এখানেই, তা শনি তো এখানেই থাকবে, শনি তো আর এখানে অবস্থান করবে না। রবির ক্ষেত্রটা কোথায়? রবির ক্ষেত্রটা এখানে, রবি তার এখানে অবস্থান করবে না। বুঝতে পেরেছেন? রবি এখানে থাকে, রবি তার এখানে আসবে না। তাহলে কি হবে? আয়ুরেখার জায়গাতে তো আয়ুরেখা থাকবেই। আয়ুরেখা ভাগ্যরেখার জায়গায় কেন করবে? এটা তো ভাগ্যরেখার জায়গা, এই জায়গাটা ভাগ্যরেখা, এটা দিয়ে ভাগ্যরেখা যায়। তাহলে আয়ুরেখা ভাগ্যরেখার জায়গায় চলে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি হয়? এবং আয়ুরেখা যেটুকুই আছে, যদি আমরা এটা আয়ুরেখাও ধরি, এখানে ভেঙে গেছে, আবার কেটে গেছে, আবার ভেঙে গেছে, আবার কেটে গেছে, একাধিক জায়গায় আয়ুরেখা ভেঙে গেছে। এটা কোনোভাবেই ভালো আয়ুকে নির্দেশ করে না। আয়ুরেখা দিয়ে কি হয়? মনের জোর, আত্মবিশ্বাস। জাতককে যে কেউ ঠগিয়ে দেবে। আমার যে কোনো ভিডিওতে দেখবেন আয়ুরেখা সম্পর্কে আমি একটা তথ্য বারবার দিয়ে থাকি। যাদের আয়ুরেখা খারাপ, তাদের একটা কথা খুব ইম্পর্টেন্ট, তাদের বারবার লোকে তাদেরকে প্রতারণা করবে, বারবার ঠগাবে, মানে তাকে যে কেউ কনফিউজ করবে। বারবার বহু মানুষের দ্বারা তারা প্রতারিত হয়, বহু মানুষের কাছে তারা ঠগেও যায়। এটা আয়ুরেখা নির্দেশ করে। আয়ুরেখাকে ঠিক করার উপায় কি? আয়ুরেখা আমাদের আয়ুকে ডিপেন্ড করে, শুধুমাত্র তা নয়, মনের জোর, আত্মবিশ্বাস। তবে বারবার বিপদ ভাড়া, অ্যাক্সিডেন্ট বা কোনো হঠাৎ কোনো দুর্ঘটনায় বা কোনো বাজে কিছু ঘটনাকে নির্দেশ করে। তাহলে আয়ুরেখাকে ঠিক করা তো অবশ্যই দরকার, তাই না? এর জন্য মহামৃত্যুঞ্জয় কবচ অথবা রক্তপ্রবাল ধারণ করা যেতে পারে। এছাড়া মঙ্গলের যে কাজ সেগুলো করা যেতে পারে। তাছাড়া হাতে আয়ুরেখা গণ্ডগোল থাকলেও শনি রেখাতে কোনো গণ্ডগোল নেই। দেখতে পাচ্ছেন শনি রেখা, এখানে শনির আড়াআড়ি রেখা। এই রেখাটা অবশ্যই নির্দেশ করে আপনাদের হাতে, যাদের হাতেই আছে দেখবেন যে প্রত্যেকটা কাজে বাধা পড়ে। কোনো কাজ বাধা ছাড়া চলবে না, বাধা পড়বেই, কোনো না কোনোভাবে বাধা পড়বে। তাহলে এটাও তো একটা নেগেটিভ ইন্ডিকেশন না, বারবার বাধা এবং সমস্যা। দেখুন এইখান থেকে রেখা ওঠে, রাহুর ক্ষেত্রে রেখা ওঠে, শনির ক্ষেত্রে চলে গেছে। এটাকে শাপিত যোগ বলা হয়, অভিশপ্ত জীবন হয়ে যায়। মানে রাহু শনির কানেকশন তৈরি করলে একটা শাপিত যোগ তৈরি হয়ে যায়। তাহলে এটাও একটা বাজে মানে দিক নির্দেশ করে। এই যোগটাও তো ভালো যোগ নয়। হাতে যদি রবি রেখা দেখি আমরা, রবি রেখা, মস্তিষ্ক রেখা, দেখুন হাতে এইখানে একটা বলয়ের মতন তৈরি হলেও এই বলয়টা কিন্তু ভালোভাবে তৈরি হয়নি, এভাবে শনির আড়াআড়ি রেখা হিসাবেই আছে, এটাকে বলয় রেখা তৈরি হয়নি। তবে এখানে এটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই ভালো সাইন। নিজস্ব বাড়িঘর করতে পারবেন, হবেও। ঠিক আছে, প্রেম জীবনে সব জায়গাতেই ধোঁকা পেতে হবে, কারণ আপনার মেন যে রেখা, মেন আয়ুরেখাই তো ঠিক নেই। আর আপনার সিমিলার লাইন, কোনো কিছু মন দিয়ে যখন করেন তখন মন হৃদয় একসাথে হয়ে যায়। মস্তিষ্ক রেখা মিসিং, দেখুন মস্তিষ্ক রেখা যেভাবে থাকে সেটা মিসিং, মস্তিষ্ক রেখা নেই। বুঝতে পেরেছেন? এখান থেকে মস্তিষ্ক রেখা এইভাবে দেখুন হালকা করে নেমেছে। তাহলে যে আপনি ভীষণ ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, মানুষকে বোকা বানাতে পারেন, মানুষকে ঠকাতে পারেন, এরকম জিনিসও দেখছি না। তাহলে মস্তিষ্ক রেখাও ভালো নয়। এইখানে দেখতে পাচ্ছি আমরা কেতুর ক্ষেত্র, সেটাও গর্ত হয়ে আছে। প্রাপ্তি হঠাৎ, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু ঠিক থাকছে না। আঙুলের গঠন দেখুন, এটা অনেকটা পেটটা মুটু, একদম এই জায়গাটা পাতলা হয়ে গেছে। তাহলে এই যে মোটা হয়ে গেছে, এটা কি নির্দেশ করে? আর আঙুলের প্রত্যেকটা গ্যাপে দেখুন বড় বড় ফুটো আছে, ঠিক আছে? তাহলে এই ফুটোই বা কী নির্দেশ করে? ফিনান্সিয়ালি আনস্টেবল, ব্যবসা করছেন সেখানেও একটা কেরিয়ার গড়ছে না। তাছাড়া আমরা অন্য হাত দেখব, দেখুন এই হাতেও দেখব, এইখানে দেখুন তিল চোখে পড়েছে, এই তিলটাও কিন্তু ভালো নয়। চন্দ্রের তিল সন্ধ্যাবেলায় আবেগ বেশি হয়ে যায়। রবিতে কোনো রবি রেখা নেই। চাকরি না ব্যবসা, কোনটা করলে ভালো হয়? দেখুন আপনি এই মুহূর্তে আপনার যা হাতের কোয়ালিটি, সত্যি কথা বলি, আমার ভিডিও মানে জানেন আমি মিথ্যা কথা বলি না। আপনার কোয়ালিফিকেশান ভালো নেই, তাহলে চাকরিতে কি করবেন? 5 থেকে 7 হাজার টাকা রোজগার করা চাকরি যদি করেন তাহলে ঠিক আছে। তাহলে এই চাকরিতে কি বাড়িঘর সব কিছু গড়বে? কখনোই নয়। 12-13 হাজার টাকা চাকরিতেও গড়বে না। তাহলে করা যেতে পারে ব্যবসা। তাহলে ব্যবসা করার জন্য রিস্ক নেবেন, আয়ুরেখা ঠিক নেই, তাহলে সেটা কী করে করবেন? তাহলে ব্যবসা করার আগে সেম ব্যবসায় শেখা যেতে পারে, কারোর কাছে, কারোর আন্ডারে কর্মচারী হয়ে, পার্টনারশিপ করে, কারোর সাথে থেকে, কারোর কাছে ঘুরে, কারোর কাছে দেখে, কারোর কাছে বুঝে।
বুঝতে পারলাম। আমি যে জ্যোতিষী শিখেছি তা আমি কি একদিনে জ্যোতিষী শিখে গেছি? আমাকেও তো কোনো কারোর পিছনে থাকতে হয়েছে, কারোর কাছে শিখতে হয়েছে, বই পড়তে হয়েছে, নানান রকম জ্ঞান অর্জন করতে, তারপরে জ্যোতিষী হতে পেরেছি, তাই না? আমার মনে পড়ে আমার আমার জ্যোতিষী শেখার যে এটা, ঠিক আছে? মানে আমি ডেইলি প্যাসেঞ্জারই, মুর্শিদাবাদ থেকে কলকাতা আমি মানে প্রত্যেক শনি রবিবার যেতাম। মানে এটা কম বড় ব্যাপার না, বুঝতে পেরেছেন? মানে মুর্শিদাবাদ থেকে প্রত্যেক মানে শনি রবিবার একটা ক্লাস মানে মাধ্যমিকের স্টুডেন্ট আমি যেতাম। তাহলে এই সময়তে গিয়ে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ি তখন। মানে খুব কষ্টকর ব্যাপার, বুঝতে পেরেছেন? মানে খুব কষ্টকর সকালবেলায় উঠে। তা আমি শিখেছি কষ্ট করে, আজকে জ্যোতিষী শিখেছি, তাই কি আমি কি মানে এটা কি হয়নি? বুঝতে পারলাম। চলুন পরে আলোচনা করব। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শিখতে হয়, নলেজ গেইন করতে হয়, তার জন্য পরিশ্রম করতে হয়। তারপরেই তো কেরিয়ার গড়ে না, এমনি এমনি কি কেরিয়ার গড়ে যায় কারোর? ঠিক আছে? একটা মানুষের সঠিক কেরিয়ারের পিছনে যে কত রাত সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলা দেখতে পান। আপনার ধোনিকে ভালো খেলতে দেখতে পেয়েছেন। কিন্তু তার পেছনে যে সে কত দিন যে তার পরিশ্রমের ফল ওটা সেটা দেখতে পান না। বুঝতে পেরেছেন? আমি ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আর প্রায় ১৮টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। শেখাতে গিয়ে অনেক কিছু শিখতেও পেরেছি। চলুন পরে ওইসব নিয়ে আলোচনা করব না। আপনাদের হাতে যেটা দেখতে চাইছি, দেখুন শুক্র যথেষ্ট বড় এবং বলশালী। শুক্র বল হলে কি হয়? আপনার দৈহিক পরিশ্রম করার ক্ষমতা যথেষ্ট ভালো আছে। কিন্তু কী পরিশ্রম করবেন, কোথায় পরিশ্রম করবেন এটা নির্দেশ করা যাচ্ছে না। হাতের কালারটা ফ্যাকাশে, মানে লালচেও নয় গোলাপিও নয়, ফ্যাকাশে ফ্যাকাশে কালার। পরিশ্রম তো বেশি করতেই হবে। হাতটা শুষ্ক হাতের মধ্যে ধরবো আমরা। আর আমার প্রত্যেকটা হাত রিয়াল, কোনো হাত ফেক নয়। তাই আমরা ফেক হাতের উপরে ভিডিও করি না, বুঝতে পেরেছেন? এবং আমি কোনো এডিটিং করি না, আপনাদের হাতের ভিডিওতে আমরা কন্টেন্টই দিই। দেখতে পাচ্ছেন খুব ডাউট, আপনার খুব সন্দেহপ্রবণ মন ভাই, খুব সন্দেহ, আপনার মনের মধ্যে প্রচণ্ড সন্দেহ, ডাউট। আর আপনার জন্মকুষ্টি আমরা নিয়ে আসছি, সেটা দেখব। দেখুন নবাংশ কুণ্ডলী, এইখানে দেখুন জন্মকুষ্টি মেষ রাশি, মেষ রাশি আর লগ্ন দেখতে পাচ্ছি আমরা। এইটা হচ্ছে লগ্ন, মানে তুলা লগ্নে জন্ম। আপনাদের ১২ নম্বর ঘরে মাঙ্গলিক আছে। ১২ নম্বর ঘরে মাঙ্গলিক থাকা খুবই খারাপ যোগ। সুখ শান্তির ঘরে মাঙ্গলিক। এবং আমরা যদি দেখব সপ্তম অষ্টমে কেতু, বাবারে গুপ্ত শত্রু, গুপ্ত রোগ, কী রোগ হবে ধরে খুঁজে পাবেন না। এবং আমরা দেখব এইখানে দেখা যাচ্ছে যেটা নবম ঘরে শুক্র, দশম ঘরে আপনার কর্মের ঘরে যেহেতু বুধাদিত্য যোগ আছে। কারোর আন্ডারে কোনো কাজ করুন, কোনো দোকানে বা কোনো কোথাও কাজ করে নিজের ব্যবসা শিখুন। ব্যবসায়িক জীবনেই আপনাকে আসতে হবে। আজকে ব্যবসা করতে বলিনি, আগামী কিছুদিন পর আপনি ব্যবসায় আসবেন। আপনার যে 10 আগস্ট 1993 জন্ম আপনার, ঠিক আছে? আপনার রাশি দেখতে পাচ্ছি, তো বলেছি মঙ্গলের মহাদশা চলছে এবং আপনার বুধের অন্তর্দশা চলছে। এটা একটা মঙ্গলের সঙ্গে বুধ, আপনার কোনো কাজে ডিলে, এরপরে কেতু ঢুকবে, এটাও 2025 পর্যন্ত ভালো সময় দেবে না। শুক্র ঢুকলে তখন একটু ভালো হবে, মানে 25শে মার্চ 2025 থেকে 25শে মার্চ 2026, এই টাইমটা থেকে আপনার জীবনে উন্নতি বা আপনি একটা ভালো কিছু করতে পারবেন। বুঝতে পেরেছেন? ওই টাইমটা আপনার কিছু ভালো কিছু করার জন্য একটা আদর্শ সময় হতে চলেছে। সেই সময়টাই করুন, লাভ হবে। এবার আমরা হাতে ফিরে যাই, অন্য হাতে ফিরে যাই। দেখুন হাতটা, অবশ্যই হাত দেখব। দেখতে পাচ্ছেন এই যে হাত, এই হাতে দেখুন সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে হাতের যে আয়ুরেখাটা, দেখতে পাচ্ছেন আয়ুরেখা মিসিং, আয়ুরেখা বারবার কেটে গেছে। এটা অবশ্যই অ্যাক্সিডেন্ট, বিপদ, ফাঁড়া, দুর্ঘটনা এইগুলো লেগেই থাকবে, এটার প্রতিকার করতে হবে। আর আপনার এইখান থেকে ভাই এইটার প্রতিকারটা করিয়ে নেবেন, এই শাপিত যোগটা আছে আর আড়াআড়ি রেখা, তিনটে প্রতিকার মাস্ট করাবেন। মাঙ্গলিক আছে, যাকেই যেদিন যেভাবেই বিয়ে করেন অবশ্যই জটক পূজার মাস্ট করাবেন, জটক পূজা ছাড়া বিয়ে করবেন না। চন্দ্র দুর্বল আছে, মাতৃস্বাস্থ্যহানি, কল্পনা শক্তি, কোনো সাহায্যের লোক পাবেন না। শুক্র ক্ষমতা, আপনার নিজের ক্ষমতায় নিজের ভাগ্য গড়তে হবে। তাই আমি এখন আমার পরামর্শ যদি নেন তাহলে বলবো, যে ব্যবসা করতে চাইছেন, কী ব্যবসা করবেন, আপনার এলাকায় অপরচুনিটি কী আছে, কী কাজ জানেন, সেগুলো ব্যবসা রূপে নিয়ে তবেই ব্যবসাতে কাজ করুন, তাহলেই ভালো হবে। এমনিতেই দুর্বল হাত, তাই আপনি ছোটোখাটো স্টেশনারি দোকান, কোনো খাবার দোকান বা ছোটোখাটো কোনো ব্যবসার মধ্যে থাকুন। বড় ব্যবসা, বড় মিলিয়নিয়ার ব্যবসা, অনেক সময় হয় না যে অনেক বড় ব্যবসা, হার্ডওয়্যারের ব্যবসা, বড় বড় ব্যবসা যেখানে কোটিতে ইনকাম আদান প্রদান হয়, সেই ব্যবসা আপনার জন্য কখনোই শ্যুট করবে না। ছোটোখাটো ব্যবসা, কোনো মুদিখানার দোকান বা কোনো ফাস্ট ফুড রেস্টুরেন্ট বা হোটেল বা ঢাবা বা ছোটোখাটো কোনো কাজ, এগুলো করতে পারেন। খাবারের দোকানের উপরে কাজ করুন। শুক্র বৃহস্পতি ভালো আছে, তাহলে ভালো হতে পারে। ছোট্ট একটা কোনো একটা কাউন্টার খুললেন, আইসক্রিম বিক্রি করলেন, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করলেন, কেক বিস্কুট এসবগুলো নিয়ে একটা মুদিখানা স্টেশনে নিয়ে ব্যবসা করতে পারেন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। এরকম ব্যবসা, ছোটোখাটো ব্যবসাতেই আপনার জীবনে উন্নতি সফলতা আসতে পারে, বুঝতে পেরেছেন? তাছাড়াও আরও বেটার কী করে করা যায়, তবে আয়ু ভালো নেই ভাই, যদি আয়ু সাথ না দেয় তাহলে কোনো কিছুতেই কিছু হবে না, সব কিছু থেকেই বিফল হতে হবে, বুঝতে পেরেছেন? বারবার ঠকতে হবে। আর ইমোশনাল আবেগ থেকে কন্ট্রোল করুন, লোককে টাকা ধার দেওয়া বন্ধ করুন।
একদম কঠোর হিসাবে চলবেন। সবার জন্য ভালো হবেন না, সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। খুব জ্ঞানের কথা, এটা মাথায়, এটা রোজ মন্ত্র মতো পাঠ করবেন। সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো হয় না, বুঝতে পেরেছেন? নিজের ভালোটা নিজে বুঝে নিতে হবে, যেভাবে হোক উন্নতি করতে হবে, ছেড়ে দিলে চলবে না, বুঝতে পেরেছেন? আর বিয়ে করার সময় যেটুকু বোঝান মাস্ট করাবেন। আর এই প্রতিকারগুলো করিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, দেখে নেবেন।